একদিন রাতের বেলা পূর্ণ চাঁদ উঠেছিল। সেই আলোতে একটি দোতলা বাড়ির রুমের ভিতর পাপা আর কার্লি হুমায়সা গল্প করছিল। পাপা অনেক সুন্দর সুন্দর গল্প বলছিল, আর কার্লি হুমায়সা হেসেই লুটিয়ে পড়ছিল। পরীর গল্প, ফুলের গল্প, নদীর গল্প, আরো কত কিছুর গল্প। কার্লি হুমায়সা ঢলে ঢলে পড়ছিল, হেসে হেসে পড়ছিল, লুটোপুটি খাচ্ছিল। হঠাৎ কার্লি হুমায়সার ঘুম চলে আসলো। পাপা তখন সিদ্ধান্ত নিল, যেহেতু কার্লির ঘুম চলে এসেছে, তাহলে শুভরাত্রি বলে চলে যায়। কার্লি, এখন ঘুমিয়ে পড়ো মা, আবার আগামীকাল রাত্রে তোমাকে গল্প শোনাবো। ঠিক আছে পাপা, ঘুম আসছে। ঠিক আছে মা, শুভরাত্রি। শুভরাত্রি পাপা। অমনি কার্লি ঘুমের দেশে চলে গেল। স্বপ্ন দেখতে লাগলো পরীরা তার রুমের ভিতর গান গাইছে গুনগুন করে। লাল পরী, নীল পরী, হলুদ পরী, সবুজ পরী, বড় পরী, ছোট পরী। কার্লি হঠাৎ চোখ খুলে দেখলো একটি নীল পরী বসে আছে। কার্লি, শুভরাত্রি, কেমন আছো তুমি? তোমার জন্য একটি উপহার আছে। কোথায় পরী নানু? এই যে, ছোট পরী নিয়ে আসছে। কার্লি, কার্লি, জানালাটা খুলো, তোমার জন্য একটি নীল ফ্রক এনেছি, তুমি আমার বন্ধু হবে। হ্যাঁ, কি বলছো পরি বন্ধু, নীল ফ্রক? কই, দাও দাও, এখনই আমরা নাচবো নীল ফ্রক পরে। আহা কি আনন্দ, আকাশে বাতাসে, আহা কি আনন্দ, আকাশে বাতাসে। অনেক মজা হলো। হঠাৎ কার্লির ঘুম ভেঙে গেল। ও মা, ম্যাও ম্যাও, সকাল হয়ে গেল নাকি? সূর্যের আলো এসে পড়ছে, পরীরা গেল কোথায়? মিয়াও মিয়াও। যাই, তাড়াতাড়ি করে পাপা আর মাকে আমার গল্পটা শুনিয়ে আসি। পরীদের গল্প, জামার গল্প। পাপা, মা, কি হয়েছে জানো? আমি দারুণ একটা স্বপ্ন দেখেছি। কি বলছো কার্লি? পাপা আর মা হেসেই গড়িয়ে পড়ে। কার্লি নেচে গিয়ে গল্পটি শোনাতে লাগলো। একটু পরে রেডি হয়ে স্কুলের জন্য বের হয়ে গেল। পাপা আর মা কার্লের কথা ভেবে হাসতে লাগলো। মা, আল্লাহ হাফেজ, স্কুলের বন্ধুদের তাড়াতাড়ি গল্পটা বলতে হবে। টাটা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।